উম, হ্যালো, আমি সাধনা মণ্ডল। আমি ওয়েস্ট বেঙ্গলের নদিয়া ডিস্ট্রিক্টের একটা ছোট্ট জায়গা থেকে বলছি। তো আমি অ্যাকচুয়ালি পড়াই। তো তাই এই ভিডিওটা করার উদ্দেশ্য এটা যে আমি যেমন আমার স্টুডেন্টসদের মানে পড়িয়ে থাকি। তো আমার দ্বারা যদি কিছু স্টুডেন্টসের আ আ হেল্প হয়ে যায় তাহলে ভালো। তো আমার এই ভিডিও করার পেছনে আমার স্টুডেন্টসের আ মানে বেশি আরকি উৎসাহ ছিল। ওরাই আমাকে ইন্সপায়ার করেছে যে, "ম্যাম আপনি আমাদের যেভাবে পড়ান সেভাবে আ যদি আপনি ভিডিও করেন তাহলে অনেক স্টুডেন্টসই আছে যারা ভিডিও দেখলে অন্তত তাদের একটু হেল্প হয়ে যাবে।" তো সেই জন্যই করা। আর আম যদি তোমাদের কোনো হেল্প হয়ে থাকে তো আমার খুব ভালো লাগবে, এবং কোনো যদি কোয়েরি থাকে তো সেটা আমাকে তোমরা জানাতে পারো। ঠিক আছে? এই ভিডিওটা স্পেশালি ক্লাস 10 এর জন্য, সরি ক্লাস 11 এর জন্য। তো আ তোমরা যারা ক্লাস 11 এর স্টুডেন্টস আছো, যে সামনেই তোমাদের ইউনিট টেস্ট আছে। তো যারা সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করতে পারোনি, মানে একটু ট্রিক্স অ্যান্ড টিপস দিচ্ছি। হয়তো আমার বলাটা ঠিক হবে বা ভুল হবে কিনা আমি জানি না। যাই হোক, কিন্তু আমাদের মোটামুটি সিলেবাস তো কভার করতে হবে, এবং কোনো কোশ্চেন ছেড়ে দিয়ে আসলে হবে না। আমাদের সবগুলোই প্রায় অ্যাটেম্প্ট করতে হবে এবং সেগুলো অবশ্যই জানতে হবে। তো এখানে তোমাদের প্রোজ যেটা আছে 4 টে আছে। দ্য গার্ডেন পার্টি, জিমি ভ্যালেন্টাইন, অবস্টারিজ অ্যান্ড নোবেল লেকচার। আর ভার্স আছে 2 টো, মাই লাস্ট ডাচেস আছে, স্টিল আই রাইজ আছে। আর র্যাবিট রিডারও আছে 3 টে, দ্য ঘোস্ট ব্রাহ্মণ আছে, দ্য ম্যান হু উইজ টু বি পারফেক্ট আছে, আর আ ঘোস্টলি ওয়াইফ আছে। ঠিক আছে? এবার তোমরা যেটা করতে পারো, তোমরা প্রোজের যে 4 টে আছে সেখান থেকে একটা তোমরা স্কিপ করতে পারো, যেটা তোমাদের ভালো লাগবে। মানে ভালো লাগবে না, বা ধরো অনেক থাকে যেটা অনেকটা বেশি আছে, কম আছে, যেটা তোমাদের উপর ডিপেন্ড করছে যে তোমরা কোনটা ইজিলি করতে পারবে এবং কোনটা মানে কোনটা করতে পারবে না। তো এইটা হচ্ছে শর্টকাট যেটা পদ্ধতি আমি বললাম। এবার বলবে যে শর্টকাট কেন? কারণ এক এখানে যেহেতু 4 টে আছে, তো তোমাদের 3 টে পড়লেও তোমরা সব কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করে আসতে পারবে। অন্তত কোনোটা ছেড়ে আসতে হবে না, বা জানি না কোথা থেকে এসেছে বা কিছু, সেগুলো করতে হবে না। তো এটাই আমার বলার, যে যারা এখনও পর্যন্ত সিলেবাস কমপ্লিট করতে পারোনি তারা মোটামুটি প্রোজ থেকে একটা বাদ দিতে পারো। আর ভার্স 2 টো আছে, কমপ্লিট হয়ে যাবে এমন কিছু নয়। র্যাপিড রিডার যেগুলো আছে 3 টে গল্প, খুবই ইজি গল্প, সেগুলো নিয়েও ডিসকাস করব, সব বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। কিন্তু আমি জাস্ট এটাই তোমাদের একটা বললাম যে তোমরা যদি সিলেবাস কমপ্লিট করতে না পারো তাহলে একটা তোমরা স্কিপ করতেই পারো। আর সবথেকে আরেকটা যেটা ইজি ওয়ে হয় সেটা হচ্ছে, তোমরা প্রত্যেকটা যে 3 টে গল্প আছে না, 3 টে গল্প সামারি করে পড়ে নাও। ঠিক আছে? তারপরে তোমরা লাইন ওয়াইজ অবশ্যই তো পড়তে হবে, না হলে লাইন তুলে দিয়ে যদি কোশ্চেন থাকে তাহলে তোমরা সেটা করতে পারবে না, মানে বুঝতেই তো পারবে না যে কোথা থেকে নেওয়া হয়েছে। তো সেজন্য টেক্সট খুব ভালো করে পড়তে হবে। আর তার আগে ধরো গল্পটা সামারিটা ভালো মতো জেনে নিলে তো সেটা তোমাদের অনেকটা মানে পড়তে সুবিধা হবে পরে। তো আজকে এই পর্যন্তই। আর সব জিনিস, প্রোজ বলো, ভার্স বলো, র্যাপিড রিডার বলো, যে কোনো টেক্সচুয়াল গ্রামার বলো, সব নিয়ে আসছি। অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানাবে।
যেটা আমাকে ইন্সপায়ার করবে আরও ভালো মতো মানে তোমাদেরকে যাতে সেসব জিনিস কোশ্চেন আনসার প্রত্যেকটা ডিসকাশন যেগুলো থাকবে সেগুলো ঠিকঠাক মতো করে দিতে পারি। যাই হোক, টাটা।